সাধারণত কোলাহলপূর্ণ থাকা উত্তর ইসরায়েলের কিরিয়াত শমোনা শহর এখন স্থবির। লেবাননের সাথে যুদ্ধবিরতির প্রতিবাদে রবিবার এখানে কোনো দোকানপাট খোলেনি, শিক্ষা প্রতিষ্ঠানগুলোও তালাবদ্ধ। 16 এপ্রিল থেকে কার্যকর হওয়া 10 দিনের যুদ্ধবিরতিকে পরাজয় হিসেবেই দেখছেন এখানকার স্থানীয়রা। তাদের মতে হিজবুল্লাহর রকেট হামলা থেকে স্থায়ী সুরক্ষা না দিয়ে এই বিরতি কেবল উত্তর সীমান্তকে আরও অনিরাপদ করে তুলবে। বর্তমানে যে যুদ্ধবিরতি চলছে তা আমাদের জন্য চরম হতাশার। একদিকে মানুষ একটু শান্তিতে থাকতে চায়, কিন্তু অন্যদিকে কিছুই অর্জিত না হওয়ায় সবাই ক্ষুব্ধ। এটি কেবল একটি সাময়িক বিরতি এবং কয়েক সপ্তাহ বা মাস পরেই আবার যুদ্ধ শুরু হতে পারে। আমরা জানি না কবে এই এলাকায় শান্তি ফিরবে, কিন্তু আমরা চাই সরকার যেন সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে আরও দৃঢ় প্রতিজ্ঞ হয়। উত্তরাঞ্চলের এই অসন্তোষের মাঝেই উত্তাল হয়ে উঠেছে তেল আভিভ। মেমোরিয়াল ডের আগে হাবিমা স্কোয়ারে জমায়েত হন কয়েকশো বিক্ষোভকারী। তাদের অভিযোগ, বর্তমান সরকার 7 অক্টোবরের ব্যর্থতা আড়াল করার চেষ্টা করছে। দ্য ডে অফ ফরগেটিং শিরোনামে আয়োজিত এই সমাবেশে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর পদত্যাগ এবং নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের দাবি তোলা হয়। 2023 সালের 7 অক্টোবর হামাসের আকস্মিক হামলায় এক ভয়াবহ ট্র্যাজেডির সাক্ষী হয় ইসরায়েল। বিক্ষোভকারীদের মতে সেই হামলায় ইসরায়েলি গোয়েন্দা ও সামরিক ব্যর্থতার কারণে 1200 মানুষ প্রাণ হারিয়েছেন। তার দায় এড়িয়ে বর্তমান সরকার কেবল ক্ষমতা টিকিয়ে রাখতেই যুদ্ধের মেয়াদ বাড়িয়ে চলেছে। এত বড় হত্যাকাণ্ডের পরও যারা দায়িত্বে ছিলেন তারা এখনও স্বপদে বহাল আছেন। বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার সহযোগীরা চান মানুষ সেই বিভীষিকা ভুলে যাক, কিন্তু আমরা কখনোই তা হতে দেব না। আমরা এই রাষ্ট্রের কাছে সত্য জানতে চাই এবং একটি নতুন নেতৃত্ব চাই, যারা আমাদের সুন্দর ভবিষ্যৎ উপহার দেবে। বিক্ষোভকারীরা বলছেন, ইরান ইসরায়েল যুদ্ধের আগে থেকেই তারা অরাজনৈতিক তদন্তের দাবি জানিয়ে আসছিলেন। তাদের আশঙ্কা, সরকারি কমিশন কেবল 7 অক্টোবর ট্র্যাজেডিকে ধামাচাপা দিয়ে রাজনৈতিক স্বার্থ রক্ষা করবে। সমাবেশে নিহতদের স্মরণে পতাকা অর্ধনমিত রাখা হয় এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা পুষ্পস্তবক অর্পণ করেন। তাদের দাবি, শান্তি ও ন্যায় বিচার নিশ্চিত করতে বর্তমান প্রশাসনের জবাবদিহিতা বাধ্যতামূলক। সমাবেশে অংশ নিয়ে জনপ্রিয় অভিনেতা চাকি হালেভিও স্বচ্ছতার দাবি জানান। স্মৃতিকে বিকৃত করার বা সরকারের স্বার্থে ব্যবহার করার সুযোগ আমরা দেব না। আমাদের রক্ষা করতে প্রশাসনের যে চরম ব্যর্থতা ছিল তার উত্তর দিতে হবে। আমরা এমন নেতৃত্ব চাই যারা শান্তি, সহাবস্থান এবং সত্যকে বিশেষ গুরুত্ব দেবে। আমার বোন ও তার স্বামীর জীবনের বিনিময়ে আমরা এমন এক ভবিষ্যৎ চাই যেখানে জীবন ও ন্যায় বিচারকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। লেবাননের সাথে এই সাময়িক যুদ্ধবিরতি আগামী 26 এপ্রিল পর্যন্ত কার্যকর থাকবে। তবে উত্তর সীমান্তে যুদ্ধের অবসান আর তেল আভিভের রাজপথে রাজনৈতিক সংস্কারের দাবি, এই দ্বিমুখী চাপের মুখে নেতানিয়াহু সরকার এখন এক অভ্যন্তরীণ চ্যালেঞ্জের মুখোমুখি। নিজিয়া জামি, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।